আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে অনুষ্ঠিত হলো জামাতের কর্মী সম্মেলন। বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জামাত সমর্থক, কর্মী ও প্রতিনিধিরা মিছিল আকারে এসে সমাবেশে স্থল নগরীর বন্দর রোডের ঈদগাহ ময়দানে যোগ দেন। এই সম্মেলনে ৫ লাখের কাছাকাছি মানুষের সমাগম হয়। প্রধান অতিথি হিসেবে মঞ্চে ওঠেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন গণহত্যা করা আওয়ামী লীগের দল। নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচার সাজা খাটতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতার রাক্ষস ছিল। গণহত্যাকারী দল, প্রত্যেকের বিচার হবে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশাল মহানগর বিভাগের সকল জেলার, উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ। যারা আমাদেরকে ১ আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র ৪ দিনের মধ্যে। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে দেওয়া হোক। তিনি নগরীর শিল্পকলা একাডেমির নারী সমাবেশে যোগ দেন। তার আগমনকে কেন্দ্র করে ভুরঘাটা থেকে নগরীর জেলা স্কুল পর্যন্ত তৈরি করা হয় তোরণ। প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সমাবেশে স্থল পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। এর পূর্বে ১৯৯৪ সালে মে মাসে বেলস পার্কে সবশেষ সমাবেশ করেন জামায়াতে ইসলাম। বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।